শুভেচ্ছা সকলকে। শ্রুতি দর্শক মণ্ডলী, বাংলাকুটি স্টুডিওর পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটির নাম হচ্ছে সেম সেম বাট ডিফারেন্ট। ভিডিওটির নামের সাথে সার্থকতা রেখে আমরা একটা ফ্লোর প্ল্যানের উপরে দুইটা ফ্রন্ট ভিউ তৈরি করে নিয়ে এসেছি। একই বিল্ডিংয়ের প্ল্যানের উপরে যে আলাদা আলাদাভাবে বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশন তৈরি করা যায় এবং বিল্ডিংকে আকর্ষণীয় করা যায়, সেই বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরেছি। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমাদের যে ল্যান্ড আছে সেই ল্যান্ডের উপরে আমাদের চাহিদা মাফিক একটা বিল্ডিংয়ের প্ল্যান তৈরি করার পরেও আমরা ইচ্ছা করলে আমরা সামনের ফ্রন্ট ভিউটা আকর্ষণীয়ভাবে তৈরি করতে পারি বা একাধিকভাবে আমরা তৈরি করে বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশনটা দেখতে পারি এবং পরবর্তীতে আমাদের যে ফ্রন্ট ভিউটা ভালো লাগবে সেই অনুসারে আমাদের বিল্ডিংটা তৈরি করতে পারবো। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে সামান্য একটু চেঞ্জ, সামান্য একটু পরিবর্তনই বিল্ডিংকে কতভাবে আকর্ষণীয় করা যায় এবং আমার যে কষ্টের টাকায় বাড়িটা তৈরি করছি সেই বাড়িটা কতটা দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা যায়। তো আসুন আমরা মূল ভিডিওতে যাই। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে যেমনটা বলেছি যে একই বিল্ডিংয়ের প্ল্যানের ওপরে আমি যে দুইটা ফ্রন্ট এলিভেশন নিয়ে আসবো, এটা হচ্ছে প্রথম যে এলিভেশনটা আমি দেখাইতে চাচ্ছি। সেটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা বিল্ডিং আমাদের সামনে আছে। বিল্ডিংয়ের ডান সাইডে একটা সিঁড়ি উঠে গেছে। সিঁড়ির উপরে আমরা দৃষ্টিনন্দন একটা রিপ স্ল্যাব দিয়েছি, একটা পোর্চ দিয়েছি। পোর্চটা খুবই সুন্দর এবং পোর্চের নিচ দিয়ে আমাদের বিল্ডিংয়ের যে মেইন ডোর আছে সেটা। বিল্ডিংয়ের দুই তলায়ও পোর্চের নিচে একটা ছোট্ট বারান্দা আছে। এই বারান্দা দিয়ে সামনে দাঁড়ানো যাবে এবং বাইরের দৃশ্য উপভোগ করা যাবে। বিল্ডিংয়ের সাইডে যদি দেখি, সাইডে বিল্ডিংয়ের যেখানে জানালাগুলো আছে, সাইডের জানালাগুলো কাঠের জানালা ইউজ করা হয়েছে, কাঠ এবং গ্লাসের সমন্বয়ে। এবং সামনের দিকে যে জানালা বা সিঁড়ির যেই লাইট, সানলাইট, সেগুলো আমরা অ্যালুমিনিয়াম এবং গ্লাসের ব্যবহার করেছি। সাইডে বিল্ডিংয়ের বারান্দা আছে, সেই বারান্দাগুলো আমরা এমএস বারের দেওয়ার চেষ্টা করেছি এবং বিল্ডিংয়ের উপরের অংশটা আমরা সুন্দরভাবে একটা ছাতা দিয়ে বসার জায়গা তৈরি করেছি এবং কিছু ডেকোরেটিভ কাজ করেছি। সব কিছু মিলায়ে খুব সুন্দর একটা আউটলুকের একটা বিল্ডিংটা দেখেই খুব ভালো লাগছে, খুবই চমকপ্রদ। এই ধরনের ফ্রন্ট ভিউগুলা রেন্ডার দিয়ে যখন দিই, ক্লায়েন্টের কাছে অনেক ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমরা সেইটাকে সুন্দর করে সাজানোর জন্য সামনে গাড়ি, কিছু পিপল এগুলো দিয়ে দিয়েছি, সামনে কিছু গাছ দিয়ে দিয়েছি। এক কথায় বলতে গেলে বিল্ডিংটা দেখতে খুব সুন্দর এবং খুব কুল কালার ইউজ করার চেষ্টা করেছি যাতে বিল্ডিংটা খুব আই ফ্রেন্ডলি হয়। আসুন আমরা এবার আপনাদের সামনে দ্বিতীয় যে প্ল্যানটা দেখাবো সেটা উপস্থাপন করি। এখানে যেটা দেখতে পাচ্ছেন, একই বিল্ডিংয়ের আমরা আর একটা ফ্রন্ট এলিভেশন দাঁড় করানোর চেষ্টা করেছি। ফ্রন্ট এলিভেশনটা একই, এটা বোঝানোর জন্য আমি কিন্তু সামনের পিপলগুলোকে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে একটা সিঁড়ি আছে, সিঁড়ির সামনে একটা পোর্চ বের করে নিয়ে এসেছি এবং এখানে বাড়ির মানুষজন যাতে বসতে পারে সেই ব্যবস্থা করেছি। আমি এখানে একটা বাচ্চা এবং মেয়েকে বসিয়ে দিয়েছি এটা বোঝানোর জন্য। অর্থাৎ এই জায়গাটা একটা ওপেন লিভিং হিসাবে ইউজ করা যাবে, এখানে বৈঠকখানা হিসাবে ইউজ করা যাবে। এবং এর পাশে আমি সিএনসি কাটিংয়ের কিছু ডিজাইন দিয়েছি। আগের বিল্ডিংয়ে যেমনটা করছিলাম, সামনের দিকে আমরা পোর্চ তুলে দিয়েছিলাম, এইখানে একটা ওয়ালকে বাইরে বের করে নিয়ে এসেছি এবং ফ্রন্টের যেই জানালাগুলো আছে জানালাগুলো আমরা কাঠের দেওয়ার চেষ্টা করেছি এবং কালারগুলা এটাকেও খুব কুল কালার দেওয়ার চেষ্টা করেছি যাতে দেখতে খুব ভালো লাগে এবং বিল্ডিংটা খুব মার্জিত মনে হয়।
বিল্ডিংয়ের যদি আপনাদের একটু সাইডগুলো দেখানোর চেষ্টা করি, সাইডে গাছের জন্য দেখতে একটু অসুবিধা হলেও বুঝতে পারছেন যে আগে বিল্ডিংয়ের যেমনটা রেখেছিলাম ঠিক তেমনটাই রেখেছি, শুধু সামনের অংশটুকু আমি হালকা একটু চেঞ্জ করেছি আর উপরের অংশের ডিজাইনগুলো একটু চেঞ্জ করেছি। সব কিছু মিলায়ে বিল্ডিংটা খুবই দেখতে ভালো লাগছে, খুবই সুন্দর। রুচিশীল যে কোনো মানুষ এই বিল্ডিংটা পছন্দ করবে। আপনাদেরকে আরও একটু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি। তো আপনাদের এই যে দুইটা বিল্ডিং দেখলেন, এই দুইটা বিল্ডিং দেখার পরে এই যে বিল্ডিংয়ের যে প্ল্যানটা সেটা নিয়েও আমরা একটু আলোচনা করব। আসুন আমরা প্ল্যানটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটা নিয়ে আলোচনা করব, আমরা প্রথমে যে বিল্ডিংটা দেখিয়েছিলাম যে সামনে একটা পোর্চ আছে, সেই বিল্ডিংটা যদি আমরা দেখি, মেন ডোর দিয়ে ঢোকার পরেই, মেন ডোর দিয়ে ভিতরে প্রবেশ করার পরেই ডান সাইডে আমাদের একটা ওপেন ডাইনিং রুম আছে। ডাইনিংয়ের পাশ দিয়ে উপরে যাওয়ার জন্য একটা স্টেয়ার আছে। বাম সাইডে বিল্ডিংয়ের একটা ওপেন ডাইনিং আছে এবং ডাইনিংয়ের সাথে কানেক্টিং কিচেন আছে। কিচেনের সাথে একটা বারান্দা আছে, একটা কমন টয়লেট আছে, খুব ভালো একটা বড় সাইজের, এবং নিচতলায় দুইটা বেডরুম আছে। প্রত্যেকটা বেডরুমের সাথেই ক্যাবিনেট এবং কানেক্টিং বারান্দা আছে। দুই তলাটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দুই তলাতেও এখানে আমরা দেখতে পাচ্ছি সিঁড়ি দিয়ে ভিতরে উপরে ওঠার পরেই টোটাল যে চারিদিকে 3.5 ফিটের একটা লবি আছে। এখানে একটা যে নিচে যে বেডরুম দুইটা আছে ঠিক উপরে একইভাবে দুইটা বেডরুম আছে, একটা কমন টয়লেট আছে, একটা পেয়ার রুম আছে এবং একটা চাইল্ড বেড আছে। নিচতলা এবং উপরের তলা মিলে টোটাল নিচে 2টা এবং উপরে 3টা বেডরুম আছে। খুব সুন্দর। এখানে যেই বারান্দাটা দেখিয়েছিলাম সেই বারান্দাটা আছে। দেখেন দুইটা ফ্লোর প্ল্যান কিন্তু খুবই দারুণ। এখন যদি আপনাদেরকে আমি আরেকটা ফ্লোর প্ল্যান দেখাই, এই ফ্লোর প্ল্যানটাও দেখেন সেম টু সেম। ভিতরের কোনো কিচ্ছু নিচতলায় কোনো চেঞ্জ নাই, যে এখানে ড্রয়িং, ডাইনিং, কিচেন, যে বেড, সব কিছু কিন্তু আমি একই রকম রেখেছি। শুধু সামনের অংশে একটা পোর্সকে বৃদ্ধি করে সেই পোর্সে আমি একটু বসার ব্যবস্থা করেছি। উপরের তলায় যদি দেখেন, উপরের তলাও যে আগের যে ফ্লোর প্ল্যানটা দেখিয়েছি সেম টু সেম, শুধু সামনে 2টা ওয়ালকে 2 ফিট বের করে নিয়ে এসে একটা স্ল্যাব করে দিয়েছি এবং নিচে যে পোর্স আছে পোর্সের উপর একটা বারান্দা দিয়ে দিয়েছি। এই বিল্ডিংয়ের যে মেজারমেন্ট আছে 35 ফিট 6 ইঞ্চি বাই 33 ফিট 5 ইঞ্চি, সেম ল্যান্ডের উপরেই কিন্তু আমরা বিল্ডিংটা দাঁড় করানোর চেষ্টা করেছি। শুধুমাত্র বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশনের কারণে সামনের যেই পোর্সটা সেটার কিছুটা তারতম্য আছে। এই দুইটা ফ্লোর প্ল্যানের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি এমনই যে একই বিল্ডিং, একই প্ল্যান, সেই প্ল্যানের উপরে কিন্তু আমরা দুইটা ফ্রন্ট এলিভেশন করে ক্লায়েন্টকে দেখিয়েছি। অর্থাৎ বিল্ডিংয়ের প্ল্যান যেটাই হোক না কেন, ইচ্ছা করলে ফ্রন্ট এলিভেশনটা ক্লায়েন্টের চাহিদা মতো তৈরি করে দেওয়া যায়, ক্লায়েন্টের যাতে পছন্দ করে সেভাবে করে তৈরি করা যায়। অর্থাৎ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিল্ডিংয়ের প্ল্যানের ভিতরে আমার যে চাহিদা আছে সেই চাহিদা অনুসারে প্রত্যেকটা কম্পোনেন্টকে সঠিকভাবে অ্যাকোমোডেট করা যাচ্ছে কিনা এইটুকু কিন্তু চিন্তা করতে হবে। আমরা অনেক সময় বিল্ডিংয়ের প্ল্যানের ভিতরে সব কিছু সুন্দরভাবে অ্যাকোমোডেট করার চিন্তা না করে ফ্রন্ট এলিভেশন নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি। তো এই ভিডিওর মাধ্যমে আমি আমার ভিউয়ারদেরকে এই মেসেজটাই দিতে চাচ্ছি, ফ্রন্ট এলিভেশনটা অনেক পরে চিন্তা করলেও হবে। আমাদের বিল্ডিংয়ের ভিতরে আমাদের যে চাহিদা আছে সেই চাহিদার কম্পোনেন্টগুলো সঠিকভাবে সঠিক জায়গায় আমরা অ্যাকোমোডেট করতে পারছি কিনা, আমার যে চাহিদা আছে সেই চাহিদাটা বিল্ডিংয়ের প্ল্যানের ভিতরে ফুটে উঠছে কিনা সেটাকে আগে দেখতে হবে। তার পরবর্তীতে আমরা ফ্রন্ট এলিভেশন নিয়ে কাজ করব। তো আসুন, আপনারা যদি এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, কম্পেয়ার করে দেখতে চান, তো আপনারা বাংলা কুটি স্টুডিওর সাথে থাকবেন।
আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদের যে ভিডিওগুলো আছে শেয়ার করবেন। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ভিতরে কেউ যদি বিল্ডিংয়ের নকশা তৈরি করতে চায় বা নতুনভাবে বাড়ি তৈরি করতে চায়, তাদেরকে অবশ্যই বাংলা কুঠি স্টুডিওতে যোগাযোগ করিয়ে দিবেন। আমরা অবশ্যই তাদেরকে এই ধরনের সেবা দিতে পারবো। ধন্যবাদ সকলকে।